তরুণেরা, হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরত মাওলা আলীর কোলে, স্বামীর কোলে মাথা দিয়ে হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। এমন করে চোখকে বন্ধ করে রেখেছে, একেবারে দুনিয়া থেকে চলে যাবার শেষ সময় হয়ে গেছে। হযরত মাওলা আলী কাঁদে, স্ত্রীর মাথাতে হাত বুলাতে লাগে, খাতুনে জান্নাতকে বলতে লাগে, এই ফাতেমা, জীবনে কোনোদিন আমার কাছে কোনো বাইনা তুমি করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস তুমি চাইলে না, কোনো জিনিস চাইলে। যে হালে স্বামী রেখেছে, স্বামী তো রাখে না, রেখেছে কে? স্বামী তো ওসিলা, সেইটাতেই রাজি। তো হযরতে মাওলা আলী বলছে, আজকে জীবনের একটা আশা, তুমি একটা কিছু আমার কাছে চাও, কখনো তো চাইলে না, একটা কিছু চাও। হযরতে ফাতেমা হুজুর চোখ খুললেন, মুচকে এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি গাওয়া দিচ্ছি, আপনি হলেন শ্রেষ্ঠ পুরুষ, আমি আপনার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্বামী সার্টিফিকেট দেয়, আমি আপনার উপরে রাজি আছি। শুনছেন তো? খাতুনে জান্নাত বলছে এই অবস্থা, আমি আপনার উপরে রাজি আছি, আপনি কেন তো মন খারাপ করছেন? তারপরও মাওলা আলী বলছে, ফাতেমা, এটা আমার জীবনের একটা শখ, তুমি আমার কাছে একটা কিছু চাও। কোনো দিন কোনো বাইনা করেন স্বামীর কাছে, যখন যেটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনছেন কি শিক্ষা দিয়েছে রসুল তিনার কন্যাকে? আর আমার বাপ গুনা, আপনারা আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান? জামাই বইয়ের টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে, পুরুষদের হায়াত কমে যাচ্ছে, স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে। মানসিক টেনশন হলো সবথেকে বড় টেনশন। এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এর জন্য কিয়ামতের দিনে বাপেদের ঘরে আল্লাহ ধরবে, কিয়ামতের দিন। কি ট্রেনিং দিয়েছে মেয়েকে? আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জানেরা? আমাদের প্রবাদ বাক্য একটা সমাজে আছে, কি পুরুষরা এই নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে। কি আছে না নাই? আর সত্য কথা, পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, সত্য কথা, মিথ্যা বলছি না। কিন্তু অপরদিকে এটা খেয়াল করে দেখেছেন, 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায়, কন্যার জন্য যাবে। এটা খেয়াল করে দেখেছেন? কারণ আজকালকার কন্যাগুলো যেভাবে পার্কে ঘুরছে, যেভাবে সেলফি তুলছে, যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে, যেভাবে ড্রেস করছে, এই সব জবাব বাপকে দিতে হবে। শুনছেন তো? তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে, আর বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ জাহান্নামে যায়, তার জন্য দোষী কে? কন্যা। তাই কন্যা যদি সত্যিই বাপকে ভালোবাসে, তাহলে কন্যা বাপের ইজ্জত কেলে কখনো খেলা করতে পারে না। আজকে আমার বোনেরা অন্য নারীদের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে, আমার বোনেরা অন্যদের সঙ্গে তাল মিলাচ্ছে। কিন্তু আমার বোনেরা জানে না, অন্য ঘরের সন্তানেরা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে। এ বোন, তাদের সঙ্গে যদি পাল্লা দাও, তোমার বেটাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, ভালো লাগবে তো? তাহলে তুমি খাতুনে জান্নাতকে ফলো করো, তোমার বাচ্চাকে হাসান হোসাইনকে চিনাও, তাহলে তোমার বাচ্চা তোমার পা ধরে সারা জীবন পড়ে থাকবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে তুমি নিজের সৌন্দর্যকে দেখাবার জন্য সেলফি তুলে আপডেট করে দিলে, কাল তোমার পেটের বাচ্চাটা যদি আলেম হয়, আর দুনিয়ায় যেই ফতোয়া দিতে যাবে, আর অমনি বলবে, এই মৌলভী সাহেব ফতোয়া রাখ, দেখ তোর মা দেখ কি করছে, তাহলে তোমার বাচ্চাটার মাথা হ্যাট হবে না? একটু ভেবে ভেবে মা বোনেরা পা ফেলো। এই বলার অধিকার আছে তো নাকি? না মনে মনে সব রাগ করছে যে এই হুজুরের আর সাথ দেবো না, সাথ না দিলে আমি জাহান্নামে চলে যাবো নাকি?
দুনিয়া আসল জায়গা নয়। লড়াই করতে আল্লাহ বলেছে, করছি। সে লড়াই ধর্ম নিয়েও হচ্ছে, সমাজনীতি নিয়েও হচ্ছে, রাষ্ট্রনীতি নিয়েও হচ্ছে। সব বিষয়ে লড়াই করার ইসলাম হুকুম দিয়েছে না দেয় না? করছি। ফাইসাল্লাহর চিন্তা করি না, ফাইসাল্লাহ উপরে হয়, জমিনে হয় না। ফেরাউনকে বাদশা কে বানিয়েছিল? নমরুদকে কে বানিয়েছিল? আজকে আমাদের ফেরাউনগুলোকে কে জিতাচ্ছে? এর দুটো কারণ। মোমেনের ইমানের টেস্ট হবে, আর জালিম মুনাফেক মুসলমানকে শেষ করা হবে। আজকে জালিমরা যদি মোমেন মুসলমানকে মেরে ফেলে, এই মোমেন মুসলমানদের অসুবিধা আছে? এই জোরে বলেন। সেদিনে বেলাল হুজুরকে পরীক্ষা নেওয়া হয়েছিল উমাইয়াকে দিয়ে, আবু জেহেলকে দিয়ে। হযরত বেলাল হুজুরের অসুবিধা ছিল? আজকেরও মোমেন যারা আছে তাদেরকে পরীক্ষা নেবে তো আল্লাহ, কিন্তু জালিম মুনাফেক যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তাদের কিরা শেষ করে দেবে। হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত মাওলা আলী বারবার বললেন, হে ফাতেমা, মনের বড় ইচ্ছা একটা তো কিছু আমার স্ত্রী আমার কাছে চাইবে। হযরত ফাতেমা হুজুর মুচকে এসে বললেন, আপনি যখন চান আপনি আমার স্বামী হন, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে একটা আপেল খেতে চাইছি, সেব খেতে চাইছি। এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, এ দুনিয়া দুদিনের, দুনিয়াদারি করো কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। সংসার করো, আখিরাতকে হারিয়ে নয়। কারবার করো, আখিরাতকে হারিয়ে নয়। রাজনীতি করো, আখিরাতকে হারিয়ে নয়। রাষ্ট্রনীতি করো, আখিরাতকে হারিয়ে নয়। মানব বন্ধন করো, আখিরাতকে হারিয়ে নয়। সম্প্রীতি করো, আখিরাতকে হারিয়ে নয়। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর উৎসবে চলে যাচ্ছে। এ যুবকেরা গায়রুল্লাহ তাবেদারি করতে লেগেছে। এটাকে সম্প্রীতি বলে রে, এটাকে ভণ্ডমি বলে। যে ভণ্ডমির জন্য মুসলমান তুমি মুশরিক হয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখে দিও, ইসলাম সম্প্রীতি করার অধিকার দিয়েছে, ইজাজত দিয়েছে, কিন্তু সম্প্রীতির নামে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, ইসলাম থেকে বেরিয়ে যেও না। কি গো, আমার কথা ভুল হচ্ছে নাকি? কত নেতা দেখছেন না আজকাল মুসলমান নাম, আদৌ তারা মুসলমান নয়, মুশরিক হয়ে গেছে, যাক তারপরও মুসলমান নাম। সম্প্রীতির নামে গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হই হই করছে না, করেন? এক কথা বলেন। আরে অনেক হাজি সাহেব, পাজি সাহেব, তারা এইসব করে করে অনেকে মরেও ভূত হয়ে চলে গেছে। সব সাইজ হচ্ছে কবরে নিয়ে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়েছিল বলে কি ছাড় দিয়েছে নাকি? হ্যাঁ, কত কষ্ট করে ইসলাম এসেছে জানো? হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ আল্লাহ ভুলে গেছিল। এই যে এতগুলো লোক তোমাদের রবকে শাহাদত আগুন তুলে সাক্ষী দাও কে? আরো জবান খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এতগুলো লোক সাক্ষী দিলেন, নাকি এত সহজে পেয়েছেন? আজকে তুমি মুসলমান ঘরে জন্ম হয়ে গায়রুল্লাহকে যে তুমি শিরকের কাজে জড়িয়ে যাবে, আর তুমি মনে করছো আমি ছাড় পেয়ে গেছি নাকি? আসেন এই কথাটা বলে সংক্ষেপ করব। নামাজের ব্যাপার রয়েছে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা হুজুর যখন বলে দিলেন, হযরত মাওলা আলী বড় খুশি হয়ে খাতুনে জান্নাতের মাথা মোবারককে, স্ত্রীর মাথাকে স্বামী মাওলা আলী
কোলে থেকে নেবে তাকিয়াতে দিয়ে বালিশের উপরে দিয়ে এমন করে রওনা দিয়েছে। বাজারে গিয়ে একটা আপেল কিনেছে, সেব কিনেছে। এত কম পয়সা ছিল, একটাই মাত্র কেনার মতো অর্থ ছিল। ওই পয়সা দিয়ে কিনে নিয়ে যখন রওনা দিয়েছে, কয়েক কদম আসার পরে এক মুসাফির ক্ষুধার্ত গরিব আটকেছে। ও নবীর জামাতা, ও হযরতে মাওলা আলী, এ আহলে বায়াত মাওলা আলী, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে খেতে দাও। পরীক্ষা শুরু হলো আল্লাহর। শুনছেন? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এ নজওয়ানেরা, হযরতে মাওলা আলী মনের মধ্যে হচ্ছে, আরে জীবনের প্রথম আমার ফাতেমা, আমার স্ত্রী আমার কাছে একটা আপেল খেতে চেয়েছিল। এদিকে এই গরিবটা আমার ক্ষুধার্ত চাইছে। দিনের মনের মধ্যে তুফান চলতে লেগেছে। ফাতেমাকে দ্বিতীয় কিনে দিবার মতো অর্থ পয়সা নাই। আরে আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কি না দিয়েছে, তাদের উসিলাতে পেয়েছি। কমসে কম ইসলামের যদি উপকার করতে না পারো, যুবকরে ক্ষতি করো না, আর ক্ষতিকারকদের সঙ্গে দলটা করো না। এই যুবকেরা, তরুণেরা, বাঁচাবার জন্য বলছি, লিবার হয় নেবে, না নিবার হয় নাও নেবে, জবাব আল্লাহর কাছে দেবে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার মনে পড়ে। হযরতে মাওলা আলী শত শেষে ফয়সালা করে ফেললো। ওই ফলটাকে নিয়ে চোখ ভরা পানি নিয়ে ওই গরিব মুসাফিরকে দিয়ে দিল। এই যুবকেরা, তরুণেরা, মন মরা করে চোখ ভরা পানি নিয়ে হযরতে ফাতেমা হুজুরের কাছে হযরতে মাওলা আলী এসে হাজির হয়ে যায়। হযরতে ফাতেমা হুজুর হযরতে মাওলা আলীকে দেখে হাসে আর মুচকে মুচকে বলে, আমার প্রাণের স্বামী রে, ফলটা যদি আমাকে খাওয়াতেন আমি খুশি হতাম, আপনি খুশি হতেন, কিন্তু গরিবকে ফল দেওয়ার জন্য আমার আল্লাহ আমার আপনার উভয়ের উপরে খুশি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা কখনো গরিবকে লুটতে পারি না, আর গরিবকে লুটবে মুসলমান থাকতে পারে না। এটা ভাবো, আমরা সেই জাতি, জীবনের একটা বার স্ত্রী চেয়েছে একটা ফল খাওয়াতে, তার ফলটা লিও গরিবকে দিয়া জাতি আমরা। সেই জাতি আজকে গরিব এতিমের মাল যারা লোটে তাদের সঙ্গে দল করে কি করে? তাহলে আমাদেরকে কত খারাপ করে দেওয়া হয়েছে, কত ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা আব্বাস সিদ্দিকী করছে। বলো আমি ভুল করছি? আজ আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন যদি 20 বছর আগে কেউ দেখতো, একদিন হয়তো আমরা গরিবদের সেবা করার জন্য ক্ষমতার জায়গাতে পৌঁছে যেতাম। কিন্তু যাই হোক, দেরি হলো। 5টা বছর কেটেছে, আরো 15টা বছর লাগবে। আমরা গরিব, দুঃখী, অসহায়, বিধবা, দেশ ও দেশবাসী, মুসলিম, হিন্দু সবার জন্য আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটাবার জন্য মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে একদিকে যেমন দ্বীনের হেফাজত করব, অপর দিকে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করার জন্য আমরা এই সংগ্রাম, এই লড়াই আমরা চালিয়ে যাব। কোনোভাবে পিছপা হব না। তাতে যদি জীবন লাগে জীবন দেব, মাল লাগে মাল দেব। এই লড়াইয়ে কারা রাজি আছেন এগিয়ে যেতে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। পিছপা হয়ে যাবেন না। বাধা হাজারো আসবে, হাজারো পরীক্ষা হবে। আমার ইমাম হোসেন পাক, আমাদের ইমাম তো নাকি, আমাদের ইমাম হোসেন পাক অনেক অফার পেয়েছিল, অনেক লোভ লালসার দিক দিয়ে তাকে দেখানো হয়েছিল, অনেক অফার দেওয়া হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল। তিনি জান দিয়াকে পছন্দ করেছে, জালিমের সঙ্গে হাত মিলানোকে পছন্দ করেনি। তাই গতকালকেও বলেছি, আজও বলছি,
অন্যায় দেখলে হাত দিয়ে রুখার নাম ইসলাম। হাত যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে, এর নাম ঈমান। আর যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে অন্যায়কে কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য, তার মধ্যে ঈমান থাকতে যে মুসলমানগুলো আজও মসজিদ মাদ্রাসার দুশ্মন, মুদি ও দিদির সাথে এখনো রয়েছে, আল্লাহ এদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, সাবধান, সতর্ক হও, এরা মুনাফিক বেঈমান, এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। কেন কোনদিন মুসলমানের খুন, মুসলমানের বেটা, ইসলামের দুশ্মন, মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে শক্তিশালী করতে পারে না। দুনিয়াদারি, রুজি রুটি, চাকরি বাকরি ছিল আলাদা বিষয়, এখন লড়াই আরো ভিন্ন বিষয়। একদিকে যেমন গরিবের হক, রুজি রুটি, চাকরি বাকরির হক, অপর দিকে এখন আমার ধর্মের দুশ্মনীরা হয়েছে, ঠিক না বেঠিক? আর একটা কথা বলে যায়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরেও তাওহীদকে শক্তিশালী করে, তার সহযোগিতা করে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে মুসলমান, ইসলামে থাকে না। তাই কেন্দ্র সরকার জালিম, এটা আপনারা মানেন হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেবেন, মানেন হ্যাঁ কি না? হাত নামান। রাজ্য সরকারকে আপনারা জালিম মানেন হ্যাঁ কি না? কারা কারা মানেন হাত তুলে তাকান, হাত তুলে দেখান, হাত তুলে রাখবেন, হাত লম্বা করে তুলবেন। এবারে দেখুন আমাদের মধ্যে কারো হাত তুলতে বাকি আছে কিনা দেখুন, কারণ আমাদের মধ্যে মুনাফিক আছে কিনা দেখা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? যে মাদ্রাসা ভাঙে সে জালিম নয়? দুর্গাপুরে মমতার সরকার মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? যে বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, সে জালিম নয়? মমতা বলেছে না বলেনি? যে আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চায় রেশনের মাধ্যম দিয়ে, সে জালিম না জালিম নয়? এরপরও একে জালিম মানতে অস্বীকার যদি করে, সে মুসলমান থাকবে মনে হয়? অতএব রাসূল বললেন, জালিমকে যে সাথ দেয়, অর্থাৎ একে যদি ভোট কেউ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস। এটা জাতিকে জানানো দরকার আছে না নাই? তাই প্রত্যেকটা জায়গায় জলসা শেষে একটু বলে দিই, অসুবিধা হচ্ছে? এখন অনেকের মনে হতে পারে, হুজুর জলসাই বলেন কেন, অন্য জায়গায় বলতে পারেন, কেন বলবো না? মসজিদের ভেতরে যদি দুনিয়ার নেতাদের ক্যাডার ঢুকে যেতে পারে ইমাম সেজে, তাহলে আজকে আমি কেন বলতে পারবো না জলসাতে? এখন তো ইমামদের মধ্যে সব ইমাম রাসূলুল্লাহ নয়, সব ইমাম আল্লাহ নয়। অনেক ইমাম আছে এই জালিম শাসকদের দালাল, আছে না নাই? অনেক আছে দালাল, আমি সবাইকে বলছি না। যারা আল্লাহ ও রাসূলের পক্ষে, ওই ইমামের সম্মান ওই গ্রামের মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, কেন সে আল্লাহ ও রাসূলের পক্ষে, আল্লাহর ঘরের খাদেম সে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কেউ মাইনে নেওয়ার জন্য খারাপ হয় না, কারণ মাইনে কেউ কারো বাপের টাকা দেয় না, আমাদেরই অকাপের টাকা দেয়। অতএব মাইনে নেই বলে তোর বাপের চামচাগিরি করবে এমন তো নয়, কেন তুই তোর বাপের টাকা তো আমায় দিস না, আমার বাপের টাকা আমায় দিস, ঠিক না বেঠিক? কিন্তু আমরা তোকে সাপোর্ট করে এমন জায়গায় বসিয়েছি, তুই আর তোর পরিবার মিলে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে মালিক হয়ে গেছিস। তাই সে জায়গায় বলে যাচ্ছি, সব ইমাম আল্লাহ ও রাসূলের পক্ষে এখন নাই। অনেক মসজিদের মধ্যে ইমাম যখন পার্টির ক্যাডার ঢুকে গেছে, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে ওই পার্টির বিরুদ্ধে আল্লাহ নবীর গোলামদের বলা দরকার আছে না নাই? তাই বলি, বাকি অনেকে বলবে কি বলবে না সেটা তাদের ব্যাপার। কেন অনেক আছে প্রকাশ্য ক্যাডার না হলেও গোপনে গোপনে ক্যাডার, বিরোধী করতে চাই না। কেন বিরোধী করলে যদি মালটা আসা বন্ধ হয়ে যায়, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢোকে, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢুকছে, বস্তা করে চলে, জুতোর বাক্স করে চলে, কি অনেকে হ্যাঁ ঠিক আছে এখানে নয় ওই জায়গায় একটা ফ্ল্যাট আমার অমুকের নামে করে দাও, এরকমও থাকতে পারে। আমিনা লালের কাছে বিক্রি হয়েছি, আমিনা লালের জন্য লড়বো। আজ থেকে লড়ছি না আমি ওই চুচুড়ার মসজিদ তালা মেরে চলে, জানেন তো? হ্যাঁ, সেই তালা খোলার সময়
লড়াই করে তালা খুলেছি, জানেন তো নাকি? আমি মাঝে মাঝে ভাবি যে আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ যদি নাও থাকে, এই একটা কাজে আমি ইনশাল্লাহ জান্নাত যাব। আর ওই দিন যতগুলো আমার সাথে ছিল ইনশাল্লাহ, আমাদের সবার অবদান নাকি, একার দ্বারা তো কোনো জিনিস বিজয় হয় নাকি, সবার অবদানই খুলেছি আমরা ইনশাল্লাহ। তারাও জিন্দেগিতে কোনো ভালো কাজ করেছে কি জানি না, তবে একটা ভালো কাজ, আল্লাহর ঘরে তালা খুলে নামাজের আওয়াজ করিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর কথা বলছি না, এখন নামাজ পড়তে হবে, একটু সালাম দেবো, কেউ কষ্ট পান না তো? সালাম দেবো ইয়া নবী। আমি প্রত্যেকটা জায়গায় গেলেই একটু ওয়াকাব নিয়ে বা এই ওয়াকাবের দুশ্মনদের নিয়ে একটু হলেও বলি, এটা কি অপরাধ করছি নাকি? আমার তো মনে হয় জুম্মার দিন থেকে শুরু করে প্রতিটা জায়গায় সবার একটু একটু করে হলেও বলা দরকার। কেন বাবরিকে ভুলে গেছিলাম বলেই কিন্তু ভাঙার সাহস পেয়েছিল। আজকে ওয়াকাবকে যদি আমরা আন্দোলন করা ভুলে যাই, প্রচার ভুলে যাই, একদিন কিন্তু এটাকেও শেষ করে দেবে। যতদিন আমাদের মধ্যে চর্চা থাকবে, আইন হয়ে গেলেও তাদের কিন্তু মিটাবার সাহস, আর যেদিন চর্চা বন্ধ হয়ে যাবে, ভুলে যাবে, সেদিনই কিন্তু সাহসটা নেবে। কথা বুঝে আসছে? তাই আমি চেষ্টা করি, শুধু আমি নয়, আরো অনেকেই দেখেছি করে, তবে সবাই করা দরকার। তবেই তো বুঝে যাবে কে ওয়াকাফের পক্ষে, কে আল্লাহ রসুলের পক্ষে, আর কে জালিম ইসলাম বিদ্বেষীদের পক্ষে, এটা বুঝে যাবে। ঠিক তো নাকি? অনেক মোল্লা মৌলী সাহেব বেরিয়েছিল, বাপ রে বাপ, সব বড় বড় সংগঠন, এখন সব কোথায়? তারা উমরাই গেছে, হ্যাঁ কোথায়? মুনাফিক চেনো, যদি না চেনো আগামী দিন এদেরকেই বাজারে নামানো হবে, এরাই তোমাদের কাছে আসবে, ইস্যুটা নেবে কিন্তু ধর্মেরই, নিয়ে এমন ভাবে তোমাকে ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই বাঘের কোলে নিয়ে ফেলবে। সেটা কথা বলেছি, শুনেছ হয়তো অনেকে। সিংহ বনের পশু, রাজা বুড়ো হয়ে গেছে, বনের পশু রাজা বুড়ো হয়ে গেছে, এখানে বুড়ো বুড়ি দুজনই হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? তাই ও তো স্বীকার করতে পারছে না, তা কি করবে? শিয়ালকে বলেছে, তুই দেখ, শিয়ালের বড় বুদ্ধি, পণ্ডিত শিয়াল, পণ্ডিত বুদ্ধি করে গেছে, হরিণের কাছে গেছে, হরিণ বলছে, না ভাই, আমি যা আছি খেটে খুটে খাই, এই ঠিক আছে, আমার রাজা হবার দরকার নেই। ময়ূরের কাছে গেছে, ময়ূরও বলছে, ভাই আমি জিয়ালে আছি, খুব ভালো আছি। ঘোড়ার কাছে গেছে, ঘোড়াও বলছে, ভাই আমি খুব ভালো আছি, আমার রাজা হবার দরকার নেই। শত শেষে গাধাকে দেখতে পেয়েছে, গাধাকে বলছে, আরে গাধা, তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে। ও পাম খেয়ে গেছে। কথা বুঝে আসছে? পাম খেয়ে যাওয়ার পরেই বলছে, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? রাজা মশাইয়ের তো বয়স হয়ে গেছে সিংহর, তা উনি তো রিটায়ারমেন্ট হবে, আপনাকে রাজা করা হবে জঙ্গলের। বলছে তাই? বলছে হ্যাঁ, গাধা তো গাধাই হয়, চলো। তা বেচারি গেছে, আর অনেকদিন খেতে পাইনি, তো বুড়ো সিংহ হয়ে গেলে যা হয়, খেতে পাইনি, তাড়াতাড়ি করে ঝাঁপ মেরেছে, ঠিকভাবে ধরতে পারেনি, দুটো কান খুলে গেছে, গাধা ছুট। শিয়াল বলছে, রাজা মশাই একটু তো দেরি করতে হয়। তো যাই হোক, আবার এসে শিয়াল বুঝাচ্ছে, সত্যি তুমি গাধা, তোমার দ্বারাই হবে না। আরে কান থাকলে মুকুট পড়াবে কি করে? ওই জন্য কান দুটো রাজা খুলে দিল। বলছো ও তাই নাকি? চলো তাহলে আবার যাই। তা আবার গেছে, আবার সিংহ ঠিকভাবে ধরতে পারেন, ধরেছে লেজটা, আর টান মেরেছে, ছিঁড়ে চলে গেছে। গাধা আবার ছুট, আবার সিংহ এসে বুঝাচ্ছে, সত্যি তোমাকে আর পারবো না, লেজ থাকলে সিংহাসনে বসবে কি করে? এজন্য রাজা লেজটাকেও খুলে দিয়েছে। বলছে ও, বলছে দেরি করুনি, অন্য কেউ বসে পড়বে। গাধা আবার যে হাজির হয়েছে, এবারে কি আর সিংহ ছাড়ে? একেবারে ভালো করে পাকড়াও করে তাকে একদম পুরো খেয়ে শেষ করেছে। খেতে খেতে বলছে, হারা শিয়ালের কলিজাটা কই? তখন শিয়াল বলছে, স্যার যদি কলিজা থাকতো তাহলে এর নাম কি আর গাধা হতো, আর না বারবার আসতো? কথা শুনছেন?
এখানে কলিজা বলতে ঈমান, আর এখানে গাধা বলতে ওই সকল মুসলমান যাদের কলিজা নেই অর্থাৎ ঈমান নেই। ওই মুসলমান বারবার ঠকলো, ঈমানদার মুসলমান কিন্তু আগামী দিন আর ঠকবে না। ঠিক তো নাকি? হ্যাঁ। কেন আমরা অনেক হয়েছে, চাকরি দিসনি, হাত দিসনি, সব হয়েছে, এবার আমার আল্লাহর ঘরে হাত দিয়েছিস, নবীর মাদ্রাসায় হাত দিয়েছিস, আর ঈমানদাররা মেনে নিতে পারবে না। বাস আসেন সকলে মোহাব্বতে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি। ভাইরা শুনছেন, দোয়া হবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, ছেলেরা একটু যাচ্ছে। কি কাজ আছে? হ্যাঁ, পকেটে একটু হাত দিতে হবে, দেবেন না? যার যা খুশি, কোনো চাপে, ভালোবেসে দান করুন। কি জন্যে? সিরাতুন নবীর মাহফিল হলো, সেই উদ্দেশ্য করে যার যা খুশি একটু আলোচনা দেন, যার যা খুশি শরীক হন। আর আমি একটা, হ্যাঁ দেন, কমিটিকে দেন, কমিটি কারা আছে। আর একটা ছোট্ট কথা, আমি একটা ব্রিগেড করার স্বপ্ন আছে, জানেন তো নাকি? চেষ্টা চলছে, কিন্তু মুসলমান তো আমি, মুসলমান তো একটু হবে ইনশাল্লাহ, চেষ্টা চলছে। তো যাই হোক, যদি হয়ে যায় খবর পেলে যাবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শুধু যাবেন নাই, আরো প্রচার করে সবাইকে নিয়ে যাবেন। কেন? একটু মাথা দেখানো দরকারও আছে। কি? মাথা দেখানো দরকার আছে। তো শেষ কথা হলো এটাই, আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করে, জানেন তো? ভুল কিছু করছে না তো? আমি একটু সাক্ষী চাইছি, আমার ভাই কি ভুল করছে? হাত তুলে বলুন কারা বলছেন না। আমার ভাইয়ের যদি কোন রকম কিছু কাজ করতে গিয়ে
ও তো আর ধর্ম প্রচার করছে না, ও তো রাষ্ট্রবাসীর সেবা করছে। ওর কাছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সমস্ত গরিবদের দেখতে হবে, তাই তো নাকি? যদি কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধে হয় বা কেউ যদি কিছু সমালোচনা করে, আমি প্রতি জুম্মার দিন থাকি জানেন তো, ডাইরেক্ট গিয়ে আমার বলবেন, কিন্তু মনে রাখবেন ও নবী বংশের ছেলে। আল্লাহ নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। আজকে সে যখন নেতৃত্ব দিচ্ছে তার সাথ দেওয়া দরকার আছে না না? আমার ভালোবাসার বাপ মার কাছে জিজ্ঞেস করছি, সাথ দেওয়া দরকার আছে না না? আমার আব্বা আম্মা ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে এতটুকু আমার আশা, বাপ হয়ে ছেলে হয়ে বাপকে বলতে পারি তো, ভাই হয়ে ভাইকে বলতে পারি তো, ছেলে হয়ে মাকে বলতে পারি তো, ছেলে হয়ে বোনকে বলতে পারি তো, আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন, আমার কথা রাখবেন? একটু সাক্ষী দেন আরো একবার, হাত লম্বা করে তোলেন। এবারে দেখুন আমার ভালোবাসার লোক ছাড়া অন্য কেউ ভেতরে আছে কি? একটু হাত তোলেন লম্বা করে, হাত তুলে রাখেন। আলহামদুলিল্লাহ। কেন এটা বললাম? যে ভাই তুই যখন পছন্দ করিস না, তুই তোর টেলে থাক না ভাই, কি তুই কেন মুনাফিকি করতে আমাদের মধ্যে ঢুকিস? এই মুনাফিক গুলো চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, না চিনলে অসুবিধা আছে রে বাবা, কাতার ভাগ করতে হবে। দলে মুনাফিক ঢুকলে বিরাট বড় ক্ষতি, তুমি জানো না? বিরাট বড় ক্ষতি। ইসলামের যুগে যুগে সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আর তোমরা যতটা না ভালোবাসো তার থেকে বেশি ভালো মা বোনেরা বাসে, কেন তাদের ভাই তাদের সন্তানের মতো, আর মায়ের জাতের মন তো এমনি নরম হয়, তাই তো নাকি? হ্যাঁ, আশা করছি তারাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। কথা বুঝে আসছে? এখন আপনারা একটাই প্র্যাকটিস করুন শুধু, সেই প্র্যাকটিস হচ্ছে চোর ধরা প্র্যাকটিস, চুরি না হয়ে যায়। কেন গতবারে অনেক চুরি হয়ে গেছিল ভাই, কথা বুঝে আসছে? এই চোর ধরা প্র্যাকটিসটা করুন। আর চোরকে বাইরে থেকে আসবে না, চোর কিন্তু হুবাহুব আমাদের মতনই দেখতে, এই মুনাফিক মুসলমানদের মধ্যেই আছে। কথা মাথায় ঢুকছে তো? কারণ এই লড়াই আপনার ওই বাচ্চাটা মাথা তুলে বাঁচবে কিনা সে লড়াই একটু মাথায় রেখে দিও। আমি পীরের ঘরের আওলাদ, আরো 50 জনের মতো আমি বাবারা করে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা করি না। কথা বুঝে আসছে? কেন আমি চাই আল্লাহ, আমি তাদেরকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। একটা স্কুলে অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি, অনেক কিছু সাবজেক্ট আছে। তো এক এক শিক্ষক এক একটা পড়ায়, তা বাকিরা সব একটা একটা পড়াচ্ছে, সবাই সবার জায়গায় ভালো, কাউকে আমি খারাপ বলছি না। কিন্তু আমি চাই আপনারা দুনিয়া ও আখিরাতে যাতে কল্যাণ পান। শুধু আখিরাতে কেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ যাতে পান, তার জন্য আমি আপনাদেরকে একটু বুঝাই, এতে আপনারা কষ্ট পান না তো? যাই হোক, আমি সংক্ষেপ করব। আপনারা যা যা খুশি শরীক হয়েছেন, এখন দোয়া হবে। দোয়া বাদ যে যার এলাকার মসজিদে নামাজ পড়বেন। আমার ভাইদের বলছি, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে রুকু দাও। যে মাথা আল্লাহর কাছে সেজদায় পড়ে, ওই মাথা আল্লাহ অন্য কারো কাছে নত হতে দেবে না। দাও আমার ভাইরা, তোমার গ্রামের ইমামের কাছে, মৌলী সাহেবের কাছে বসে দোয়া দরুদ শেখো। এখন কিছু যদি না জানো, শুধু সুবহানাল্লাহ 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 দিয়ে পড়ো, ইমামের পিছনে ইক্তেদা করে পড়ো। এখন শেষ আর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। দাদা হুজুর আমার একা না, আপনাদের সবার। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। দাদা হুজুর অনেক কষ্ট করে কিন্তু এই বাংলা ইসলাম প্রচার করেছে। বাংলা ইসলাম ছিল না, জানো তো নাকি? অনেক কষ্ট করেছে। সেই সিলসিলাটাকেও কিন্তু এখন রাজনীতির নেতারা মিটাতে চাইছে। কেন বলেন তো? কেন দাদা হুজুরের আওলাদরা জুলুম করলেই তার বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেটি? তাই চাইছে মুরিদগুলোকে দাদা হুজুরের থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে দাও, যারা কমসে কম আমাদের বিরোধী করবে না।
এমনও দল আছে দেখবেন এসব অন্যায় করলে বিরোধী করে না, আছে না নাই? এই সিলসিলাটাকে ক্ষতি করতে চাইছে। আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন। অন্য কোন জায়গায় যদি ডেকে নিয়ে যায় দাদা হুজুর ছাড়া, সেই জায়গায় যাবেন, একটু সাবধান হন। সিলসিলাটাকে ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা চলছে। আর এই কথাটুকু ঘরে গিয়ে বালিশে মাথা দেবেন যখন, একটু ভাববেন যে আব্বাস সিদ্দিকী কেন বললো, সিলসিলাটাকে ক্ষতি করার চেষ্টা করছে। আশা করছি আল্লাহ আপনার মধ্যে উদয় করবে, আপনি উত্তর পেয়ে যাবেন। এর পিছনে কিন্তু শাসকের হাত আছে, শুনছেন? কারণ একটাই, কারণ বিগত সরকারও যখন ভুল করেছিল, সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রতিবাদ করেছিল। তার আমি নাম বলছি না, তাদের আমি নাম বলছি না, প্রতিবাদ করেছে না করে না? মানুষকে জাগিয়েছে, বুঝিয়েছে যে সরকার জুলুম করছে। মানুষ তখন তার পাশ থেকে সরে গেছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার শখ মিটে গেছে। বুঝতে পারছেন? কিন্তু একটা কথা বলবো, বিগত সরকার কিন্তু ভুল করার পরে ভুলটাকে ক্ষমা চেয়েছিল, তারপরেও কিন্তু আমরা তাকে মাফ করিনি। ঠিকই করেছেন, ভুল কিছু করেননি, মাফ করার মতো কথা নয় তো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার সাহস তাদেরকে কে দিয়েছে? কথা বুঝছেন তো নাকি? কিন্তু একটা কথা মানতে হবে, বিগত সরকার কিন্তু দাদা হুজুর আওলাদদেরকে ওইভাবে গালিগালাজ দেয়নি আজকে সরকার যেভাবে দাদা হুজুর আওলাদকে গালিগালাজ করছে। যারাই বিগত সরকারকে ফেলে এই সরকারকে এনেছে, তারাই যখন আজকের এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই সরকারের লোকই কিন্তু তাদেরকে গাল দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে, সিলসিলাটাকে ক্ষতি করে দিবার। যে বিগত সরকার পড়ে গেছে কিন্তু ফুরফুরার মুরিদদের অবদানে। অতএব দরবার থেকে যদি জুলুম হয়, প্রতিবাদ যুগে যুগে দাদা হুজুর আওলাদরাই করে, শুনছেন তো নাকি? তো এই জন্য চাইছে এই দরবারটা কি শেষ করে দাও, না থাকবে দরবার, না থাকবে দরবারের অনুসারী, তাহলে আমরা হাজারো জুলুম করব, আমাদের বিরুদ্ধে যতই পীর সাহেব চিল্লাক, পীরজাদা চিল্লাক, মুরিদ তো কেউ শুনবে না। এই পরিকল্পনা একটা চলছে। তাহলে বলুন, জুলুমের বিরুদ্ধে বলা কি বন্ধ করে দিতে হবে? প্রত্যেকটা নবী জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আওয়াজ দিয়ে বলুন, নবীরা জালিমের সাথ দিয়েছে না বিরুদ্ধে ছিল? জোরে বলুন। হযরত ইমামে আজম আবু হানিফা জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। ইমাম মালিক জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। আমার দাদা হুজুর জালিম শাসকের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? ব্রিটিশের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তার আওলাদরা জালিম শাসকের পক্ষে থাকতে পারে? জোরে বলে। যখন তুমি বলেছিলে ভালো কাজ করবে, তখন তোমার সাথ সবাই দিয়েছে। 10,000 মাদ্রাসা হবে, ফুরফুরায় রেল হবে, উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, ডবল ডবল চাকরি হবে, কি? আর এখন বাদাম বিক্রি করছে। তো ভালো কথা বলেছিল, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হবে, তো ভালোকে সাথ দিতে হবে না? কিন্তু আজ যখন তুমি আবার মাদ্রাসা ভাঙছো, দিবার নামে নেই, তাহলে বিরোধী করবে না করবে না? কিন্তু তুমি প্ল্যান করছো অন্য, এইগুলোকে সব ধর্মের নামে অন্য দিকে ঢুকিয়ে দাও। অত সহজ তো আমার মনে হচ্ছে হবে না। হবে কি? আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন? আওয়াজ দিয়ে বলুন, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর ছেড়ে দেবেন? তাহলে একটু তাকবীর দিয়ে জালিমদেরকে জানিয়ে দিই, দাদা হুজুর পীর কেবলা। আরো জবান খুলে দাদা হুজুর পীর কেবলা। 5 হুজুর পীর কেবলা। দাদা হুজুরের খলিফাগণ, আহলে সুন্নাত আল জামাআত, ফুরফুরা শরীফ নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, হাক্কানি উলামাদের নমুনা হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে, মজলুমের পক্ষে থাকবে। এটা হলো হক দল ও হক উলামাদের বৈশিষ্ট্য। মনে থাকবে তো? দাড়ি বড় থাকলে শুধু হয় না, টুপি বড় থাকলে হয় না, মসজিদ মাদ্রাসা থাকলে হয় না, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মাওলানা হলে শুধু হয় না। ইবলিস বিরাট বড় মাওলানা,
হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য কি? জালিম শাসকের বিরুদ্ধে থাকবে, মজলুমদের সাথে থাকবে। মজলুম যাদের উপর জুলুম করা হয় তাদের সাথ দেবে, জালিম শাসকের বিরুদ্ধে থাকবে। ইমাম বুখারী হুজুরও জালিম শাসকের জুলুমের শিকার হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। যুগে যুগে সবাই জালিমদের বিরুদ্ধে ছিল। আসেন দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। তওবা পড়িয়েছি, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন।